আমার ভাইকে কি করেছে বা অন্য আর কাউকে নির্যাতন করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে, জীবিত আছে কি আজ নাই এটা আমরা জানি না। এই বর্ণনাগুলো যে ইলেকট্রিক চেয়ারে শক দেওয়া হচ্ছে, 1600 RPM এর চেয়ারে যখন কিছু সেকেন্ড ঘোরালে কিন্তু মানুষের চোখ মুখ বের হয়ে আসে, এই যে বর্ণনাগুলা এগুলাকে এরকম সাধারণ পরিবারের যারা আমাদের মতো যারা আমার বাংলাদেশের মানুষ আমরা কখনো আমাদের চিন্তায় বা ধারণায় আনতে পারি যে এত বড় মানে আমার দেশের সরকার, আমাদের দেশের মানুষ তারা মানে কিভাবে আমাদের উপরে এইভাবে এই অত্যাচারগুলো চালালো এবং এত চরম মানবাধিকার আমার মনে হয় ওয়ার্ল্ডের আর কোথাও এরকমভাবে করা সম্ভব হয় নাই। 1.5 যুগ ধরে অবৈধভাবে ক্ষমতায় থেকে, বিনা ভোটে ক্ষমতায় থেকে, পাশের দেশের সহায়তায় এই হোল মেকানিজমটা চালানো। ভাইয়ের যখন কথা উঠে, তো যখন র্যাব ধরে নিয়ে যায়, তো গুম কমিশন র্যাবের যেই সিক্রেট ডিটেনশন সেলগুলো আসলে ভিজিট করেছে সেইটার বর্ণনা দেখে বলে যে এর থেকে ভয়ঙ্কর কোনো সিক্রেট ডিটেনশন সেল তারা কখনো দেখে নাই। আমাদের মধ্যে ওই চিন্তাটা সবসময় থাকে যে ভাইটাকে আসলে কতক্ষণ কতদিন ওই সেলগুলোতে টর্চার করা হয়েছে। আমার ভাইয়ের সাথে আরও 8জন এবং এই বাচ্চাদের বয়স জানেন যারা ছিল, এরা কেউ তিতুমির কলেজের, কেউ জগন্নাথ কলেজের, কায়সার ভাই আদনান ভাইয়ের মালয়েশিয়া যাওয়ার কথা 23 বছর, 22 বছর, 21 বছর বয়স। এদের কি দোষ ছিল? এবং পুরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যে দেখেন, শুধুমাত্র ভিন্ন দল করার জন্য, ভিন্ন মত পোষণ করার জন্য আপনি এভাবে করে এই হত্যাযজ্ঞ চালাতে পারেন কিনা। আর এটা শুধুমাত্র যে আমার ভাইকে কি করেছে বা অন্য আর কাউকে নির্যাতন করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে, জীবিত আছে কি আজ নাই এটা আমরা জানি না। শুধু ওইটা না, পরিবারের যেই আমার মা থেকে, শুধু আমার মায়ের কথা বলি, তিনি তাহাজ্জুদের নামাজের পরে গেট খুলে দেখেন যে রাস্তায় কোনো গাড়ি থেকে কাউকে ফেলে দিয়ে গেছে কিনা বাড়ির সামনে। সুমন ভাইয়ের বাচ্চারা এখন আর এক্সপ্রেস করতে পারে না, অনেক বড় হয়ে গেছে। একটা তো ইউনিভার্সিটিতে যাচ্ছে, একজন 6-এ, যার বয়স ছিল 1.5 বছর। যখন ওকে তুলে নিয়ে যায়, হ্যাঁ, ওর কোনো স্মৃতি নাই বাবা কি হয়েছে। আর আমি যখন বাইরে কোনো ক্যাম্পেইন করি বা যাই, কথা হয়, তো ওদের মধ্যে একটা আশা থাকে যে এখন তুলিফুপু কিছু বলবে, তুলিফুপু হয়তো জানাবে যে কোনো খবর আছে কিনা। 5ই আগস্টের পরের একটা মর্মান্তিক কথা আপনাকে বলি, যে বাচ্চারা আমাদের সঙ্গে দাঁড়ায় মায়ের ডাকের, প্রত্যেকটা বাচ্চা তাদের, যখন আমরা ডিজিএফআই অফিসের সামনে যাই মানববন্ধন করতে, প্রত্যেকটা বাচ্চা তাদের বাড়িতে একটা ঘরে বিছানা ঠিক করে আসে যে তারা হয়তো আয়নাঘর থেকে বাবাদেরকে বের করে নিয়ে যাবে সাথে করে। নিয়ে এখানে রাখবে, মানে এটা না ভাষায় আসলে আমার মনে হয় বোঝানো সম্ভব না যে কত বড় একটা ভয়ঙ্কর রকমের কষ্টের মধ্যে দিয়ে এরা যাচ্ছে বা আমরা যাচ্ছি। এবং হাজারো পরিবার, একটা দেশের একটা জেনারেশন পুরাই 15 বছর ধরে দেখেন এই স্মৃতিটা নিয়েই বড় হচ্ছে। আমাদের এই সামাজিক ব্যবস্থাটা তাহলে আমরা কোথায় নিয়ে গেলাম? আর তাদের কাছে এখনো পর্যন্ত আমরা কি দিতে পারছি রাষ্ট্রীয়ভাবে, তাদের জন্য আমরা কি করতে পারছি? আমরা এখনো পর্যন্ত বিচার ব্যবস্থাটাই মানে স্ট্রং করতে পারি নাই, সে যে জায়গা থেকে আমরা 5 মাস পরেও বলতে পারি যে এই অপরাধের জন্য তাদেরকে এই বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা এখনো ওই জায়গায় যেতে পারিনি।